নমস্কার বন্ধুরা, যারা এই মুহূর্তে ফেসবুকে অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। এখনও কিছু বাড়িতে যদি মেয়েরা হয়, মানে মেয়েদের জন্ম হয়, তখন বাড়ির যারা অভিভাবকরা থাকেন, বিশেষ করে যারা মহিলা থাকেন, তারা একটু মুখ ভার করে থাকেন। তো সেটা কিন্তু শুধুমাত্র যে বিয়ের জন্য পণের টাকা জোগাড় করতে হবে বা মেয়ে হয়েছে বলে অনেক টাকা খরচ আছে, এগুলো কিন্তু নয়। এখনকার দিনে কিন্তু এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তার কারণ একটা ছেলের বিয়েতেও কিন্তু তার বাবা মা লোন করে, একটা মোটা টাকা লোন করে, খুব ধুমধাম করেই বিয়ে দেয়। এখন বিষয়টা হচ্ছে জানেন, যত দিন যাচ্ছে না তত কিন্তু এই মেয়ে হওয়ার টেনশনটা কিন্তু পণের টাকা নয়। এখন বেশিরভাগ ক্ষেত্রে কী হয়েছে বলুন তো, মেয়ে একটু বড় হলেই অভিভাবকদের চিন্তা হচ্ছে যে পাছে ওর সাথে কোনো খারাপ হয়, পাছে ওর সাথে কোনো অন্যায় হয়। তো এই বিষয়টা একটা ভয়ের কারণ, সত্যি ভয়ের কারণ। তার কারণ আমাদের সমাজে বেশ কিছু এখন মানে কি বলবে মানুষরূপী, মানে কি বলবেন, দস্যু বলুন জানোয়ার বলুন, কিছু ঘুরে বেড়ায়, যাদের জন্য কিন্তু আমরা আমাদের মানে টিনেজের মেয়েদেরকেও বাড়ির বাইরে বার করতে একটু সংকোচ বোধ করি। আর এগুলো থেকে কিন্তু বেরোতে হবে। এমন নয় যে এগুলো থেকে যদি আমরা ঘর ভিতরে মেয়েদেরকে রেখে দিই সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম কিচ্ছু হবে না। এগুলোর সমাধান একটাই আছে, প্রতিবাদ করতে হবে। আর যদি বলেন যে প্রতিবাদের ভাষাটা একটু আইনি হবে, তাহলে আমি ওই পথে হাঁটতে চাই না। তার কারণ আইন তো আগেও ছিল, ধর্ষণ এখনও হচ্ছে, আবার টাকা টাকা দিয়েও সব বেরিয়েও চলে আসছে। তো এভাবে তো তৈরি করলে হবে না, মেয়েদেরকে একটু অন্যভাবে তৈরি করতে হবে। অন্যভাবে মানে একদম অন্যভাবে, যাতে ওর সাথে খারাপ করার আগে যিনি খারাপ করতে আসবেন ওনার সাথে যাতে একটা বড় খারাপ কিছু হয়ে থাকে। তো প্রয়োজনে যদি তার মাথাটা কেটে বাদ দিতে হয়, সেটা তো যেন মেয়েদের সংকোচবোধ না হয়। মানে ধরুন মেয়েরা তো ছোটোর থেকেই তাদেরকে বলা হয় যে তোমাকে বড় হয়ে তুমি চাকরি করো, যাই করো, খুন্তি চালাতে হবে। তো যদি এই মাঝে মাঝে খুন্তির সাথে সাথে যেটা বলা হয় যে তুমি মানে এরকম চুরি কাটারি ভজালি এগুলো চালাতে সক্ষম, তো মনে হয় যে মেয়েরা নিজেদেরকে এত দুর্বল ভাববে না। তো এই দায়িত্বগুলো আমাদেরকে নিতে হবে, যেহেতু আমাদের বাড়িতে বা আমাদের পাড়াতে বা আমাদের সমাজে, আমাদের দেশে রাজ্যে যে মেয়েরা রয়েছে, তাদেরকে কিন্তু সবসময় পুলিশ প্রোটেকশন দিয়েই যে তাদেরকে সুরক্ষিত করা যাবে এমনটা কিন্তু নয়। মেয়েদেরকে সব মানে সব দিক দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। স্কুলেও এগুলো চালু করার প্রয়োজন আছে যে তুমি কি করে নিজের আত্মরক্ষা করবে। দুটো সাবজেক্ট কম থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো খুব চালু হওয়ার দরকার আছে যে তুমি কীভাবে নিজেকে আত্মরক্ষা করবে। এই ট্রেনিংগুলো কিন্তু সবাই তো ধরুন ক্যারাটা বা জিমনাস্টিক বা এগুলোতে ভর্তি করতে পারে না। সেক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিয়ে মেয়েদেরকে অবশ্যই, সরকারকে বলুন বা আমাদের মানে যারা প্রশাসন আছে সবাইকে উদ্যোগ নিয়ে কিন্তু কিছু কিছু জায়গাতে সেন্টারগুলোকে চালু করতে হবে, যাতে মেয়েরা অন্তত এখান থেকে একটা প্রপার ট্রেনিং পায়। তাদের সাথে যদি কেউ কোনো অন্যায় করতে যায় বা কোনো তাদেরকে হেনস্থা করতে যায়, তারা যেন সঠিক প্রতিবাদ করতে পারে, সঠিক তাদেরকে জবাব দিতে পারে। এরপর ধরুন আমার কোনো কথা যদি কারো খারাপ লেগে থাকে সেটা অন্য বিষয়, কিন্তু আমি আমার মতামতটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আমার মেয়েদেরকে এটাই বলি, বা আমার সেন্টারে যারা